আজকে চলে এসেছি হাওড়া স্টেশন, কিন্তু আজকে হাওড়াতে এসে ট্রেনে করে কোথাও যাচ্ছি না। আজকে যাব হচ্ছে পুরনো ট্রেন দেখতে। মানে আজকের গন্তব্য হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। একদম স্টেশনে নেমে নতুন কমপ্লেক্স যেটা আছে সেখান থেকে একদম সোজা এগিয়ে গেলে পরে জলের ট্যাঙ্ক পড়বে। সেই জলের ট্যাঙ্ক থেকে একদম স্ট্রেট চলে গেলে পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেল মিউজিয়াম। তো আজকে সেই রেল মিউজিয়ামের ভিডিওটা করব। জানি না, আমি আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম। দেখি গিয়ে কি কি আছে ওখানে, পুরোনো দিনের কি কি দেখা যাবে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। 20শে মার্চ সকাল সকাল পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। তবে উদ্দেশ্য ছিল রেল চড়ার নয়, রেল দেখার। হাওড়া স্টেশনে নতুন কমপ্লেক্সের পাশ দিয়ে সোজা হেঁটে সামনে রয়েছে জলের ট্যাঙ্ক। তার পাশ থেকে সোজা 3 মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম। এন্ট্রি গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরের পরিবেশ ভীষণই সুন্দর। এছাড়াও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মিউজিয়ামটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি আপনারা পরিদর্শন করতে পারবেন। 2006 সালে এই ইস্টার্ন রেলওয়ের মিউজিয়ামটি প্রস্তুত করা হয়। এই মুহূর্তে চলে এসেছি হাওড়া রেল মিউজিয়াম, অর্থাৎ ব্রিটিশ আমল বা স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে যেই সব স্টিম চালিত ইঞ্জিন কিংবা কয়লার ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের আমরা সাক্ষী হতে চলেছি আজকে। এই মুহূর্তে আছি হাওড়া রেল মিউজিয়াম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সেই যুগের পুরনো এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যেই সব ইলেকট্রিক ইঞ্জিনগুলো তৈরি হয়েছিল, যেগুলো এখন আর সেইভাবে চালানো হয় না, সেগুলো এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে। আসুন আমরা পুরোটা ঘুরে দেখি, আপনারাও দেখুন। এখন রেল মিউজিয়ামের ভেতরে আছি। রেল মিউজিয়ামের প্রচুর সেই পুরনো দিনের রেক, রেলওয়ের চাকা, সব কিছুই দেখতে পাচ্ছেন আপনারা। রেল মিউজিয়ামের এন্ট্রি টিকিটের দাম পড়লো 30 টাকা, আর আপনারা যদি কেউ ক্যামেরা আনেন সাথে তার জন্য 100 টাকা এক্সট্রা। এছাড়া আপনারা যদি মোবাইলে ফটোজ বা ভিডিও এসব যদি করেন সেই ক্ষেত্রে 30 টাকাতেই হয়ে যাবে, তার জন্য আলাদা কোনো টিকিট আপনাদের কাটতে হবে না। একদম সামনে রয়েছে হাওড়া স্টেশনের আদলে তৈরি একটি ছোট্ট স্টেশন, হয়তো মিউজিয়াম। বাহ, এখানে টয় ট্রেনও আছে।
আপনারা আসলে এখানে টয় ট্রেন চড়তে পারেন। টয় ট্রেনের টিকিটের প্রাইস 30 টাকা। এখানে টয় ট্রেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টয় ট্রেনে আপনারা চড়তেই পারেন, তবে টয় ট্রেনে 6 জন হলে পরেই টয় ট্রেন ছাড়ে। টিকিট 30 টাকা। এটি হচ্ছে হাওড়া স্টেশন, তার অনুকরণে তৈরি একটি ছোট্ট মিউজিয়াম। আমরা মিউজিয়ামের ভেতর প্রবেশ করি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হাওড়া স্টেশনের অনুকরণে তৈরি করা। এখানে সম্পূর্ণ রেলওয়ে ট্র্যাকটাকে বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে একটি মডেলের মাধ্যমে। হাওড়া রেলওয়ে ভারতের যেসব রাজ্যের সাথে রেল ব্যবস্থার যোগাযোগ গড়ে তুলেছে তার ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি তুলে ধরা হয়েছে হাওড়া রেলওয়ের বিবর্তনের ইতিহাসও। এখানে হাওড়া স্টেশনের সেই পুরনো ইতিহাস তুলে ধরা হয়েছে। আর সব থেকে যেটা দর্শনীয় সেটা হচ্ছে, সব থেকে আকর্ষণীয় বটে, হাওড়া স্টেশনের ঘড়ি। এই স্তম্ভটিতে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইতিহাস এবং কলকাতা মেট্রো প্রথম কিভাবে টালিগঞ্জ টু দমদম প্ল্যান স্যাংশন হয়েছিল সেই মূল্যবান তথ্যটিও এখানে তুলে ধরা হয়েছে।
এই যে লোকোমোটিভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি 1915 সালে ইউকের একটি কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছিল। ইস্ট পাকিস্তান রেলওয়ে অর্থাৎ অধুনা বাংলাদেশের এই লোকোমোটিভটি 1971 সালে ভারতে প্রবেশ করে। সেই সময় এটিকে আটক করা হয়েছিল। এই লোকোমোটিভটি ইন্দো পাক যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিল এবং যখন এটি ভারতে আসে তখন ব্যান্ডেলে এটিকে সংরক্ষণ করা হয়েছিল। তখন থেকে এটিকে এখানে রাখা হয়। ভারতের প্রথম বিদ্যুৎ চালিত লোকোমোটিভ। 1961 সালের 14 অক্টোবর এটি চালু করা হয়েছিল। এটির নাম দেওয়া হয়েছিল লোকমান্য। 1968 সালের এটি প্রথম ডিজেল চালিত লোকোমোটিভ দেখতে পাচ্ছেন আপনারা, যেটির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। 1910 সালে তৈরি এই মালগাড়িটি বীরবিংগ্রাম রেলওয়ে কাঁচরাপাড়া রেলওয়েকে দান করেছিল। পাশের এই হাইড্রোলিক ক্রেনটি ব্যবহার করা হতো বিপর্যস্ত রেলগুলিকে সরানোর কাজে, যার ওজন ছিল প্রায় 30 টনের কাছাকাছি। এই কোচটি টালিগঞ্জ টু দমদম মেট্রো লাইনের সবথেকে পুরনো মেট্রোর কোচ। এটি রেল বাস, আপনারা হয়তো জানেন অনেকেই। এটি এখনও অনেক জায়গায় দেখা যায়। যেই সব জায়গায় সেইভাবে রেল সার্ভিস এখনও চালু হয়নি, সেই সব এলাকাতে এখনও এই রেল বাসটি চালু আছে। WM-120-202 এই রেল লোকোমোটিভটি আসানসোলের ইঞ্জিন মডেল।
সেই যুগে ব্রিটিশরা আমাদের শাসন করেছিল বটেই, কিন্তু তার মধ্যে তারা যে কিছু আমাদের গিফট করেছিল বা তাদের এই উপহার হচ্ছে আমাদের এই ট্রেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের এই ভারতীয় রেলওয়ে ব্যবস্থা অনেকটাই উন্নত, এবং সবটার কারণই হচ্ছে ব্রিটিশ। তৎকালীন ব্রিটিশদের এই তৈরি রেল আজ আমরা উপভোগ করছি, এবং সত্যি মানে তাদের কিছু কিছু জিনিস তো কুর্নিশ জানানোর মতোই। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই রেল। রেল মিউজিয়াম ঢুকেই বাঁদিকে এই জায়গায় ভারতীয় রেলওয়ের যে বিবর্তন, সেই ইতিহাসগুলোকে ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই ট্রেনটির ভেতরে তখনকার সময় খাওয়া দাওয়ার জন্য এলাহি ব্যবস্থা ছিল। সুন্দরভাবে সাজানো এই ট্রেনের ভেতরে খাট সোফার প্রমাণ করে দেয় সেই সময়কার বিলাসবহুল জীবনযাত্রার। সিক্স সিলিন্ডার বিশিষ্ট এই ডিজেল ইঞ্জিনটির পাওয়ার ছিল 700 কিলোভোল্ট। B798B ন্যারোগ্রোজের স্টিম লোকোমোটিভটি তৈরি হয়েছিল নর্থ ব্রিটিশ কোম্পানির দ্বারা। 1926 থেকে 1996 সাল পর্যন্ত এই ট্রেনটি চালু ছিল। এটি ছিল তখনকার দিনের ফার্স্ট ক্লাস কামরা। সে সময় কয়লা চালিত রেল ইঞ্জিনগুলোর মডেল এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রেল মিউজিয়ামের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা আসুন, রেল মিউজিয়ামে ঘুরে যান একদিনের জন্য, বেশ দারুণ সময় কাটাবেন। সেই পুরনো যুগের ট্রেন, যারা ট্রেন সফর করতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো একটি মিউজিয়াম। অবশ্যই আসুন, ভিডিওটা দেখুন, কীরকম লাগলো জানাবেন কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আবার পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপাতত সাথে থাকুন, টাটা।